একটু প্রকৃতির দিকে তাকাও মায়া। দেখো যে পুরনো গাছের পাতারা একটু একটু করে শুকিয়ে ঝরে পড়ছে। বাবা, প্রকৃতির কিছু নিয়ম থাকে তাই না? সব সময় তো 100% ফেভারের কারোর জন্য কিছু থাকে না। রুলস অফ নেচার। কি যে কনাপা, তা বলে কি ওরা মানুষ না? ওদের কি মন না একটু ভালো মন্দ মাছ মাংস খাইতে মন চায় না? মানে এতদিন শুনছি যে রাস্তার কুকুর মাংস পছন্দ করে, আজকে দেখলাম যে মাছও। কি করে? হ্যাঁ, এই তো কোনো কাজ নাই? তোর জন্য আমার সংসারে সবসময় অশান্তি লেগে থাকে। এই তুই বেরো। ওয়েলকাম আওয়ার নেক্সট সিইও। সিইও? আমি পাপার সাথে অলরেডি মিটিং করে ফেলেছি। নেক্সট ইয়ার আপনাকে অনেক বড় দায়িত্ব নিতে হবে। সো আর ইউ রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি? ইয়েস ম্যাম, অ্যান্ড আইল বি সো গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। আসলে আমি চাই ধীরে ধীরে আমার কোম্পানির সব দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমার পাপার দায়িত্ব, আমার প্রপার্টির দায়িত্ব, আর আর আমার যন্ত্রণার দায়িত্ব নেই। আর আমার বুক ভরা কষ্ট বয়ে নেওয়ার দায়িত্ব নেবে। সরি ম্যাম, আমি খুব সাধারণ একজন মানুষ। মানে এত বড় দায়িত্ব কি আমি নিতে পারবো? What? তবে একটা দায়িত্ব নিতে পারি, সেটা হচ্ছে আপনার মুখের হাসি। কি করলে আপনার মুখে হাসি ফুটবে, তার জন্য যুদ্ধটা চালিয়ে যেতে পারি। সেটা কতদিন করবেন? যতদিন পৃথিবীতে হাসি নামক শব্দটা থাকে ততদিন। ওকে, ডিল ডান। দিনটা ম্যাডাম, জি। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না। ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। হাই, কই যাও? কই যাও মানে কি আবার? সকাল হয়েছে না, রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে, অফিস যেতে হবে না? আজকে ছুটি নাও। আরে ভাই, এই সকালবেলা কাকে বলে ছুটি নিব? আর কেনই বা নিব বলো? আরে কালকে গায়ে হলুদ না, মায়েদের বাড়ি যেতে হবে, কত প্রিপারেশনের ব্যাপার আছে। আরে অফিস নিজের বিয়ের গায়ে হলুদের ছুটি দেয় না, আর এখানে সম্বন্ধের, তাও আবার হলুদের আগের দিন। ও, নিজের ভাইয়ের বিয়ের তো ঠিকই ছুটি নিতা। তুমি না আসলে আমাদের এখন আপন করে নিতে পারবা। একটা দিন ছুটি নিতে বলছি, এটার জন্য এত কথা। কত কেনাকাটা বাকি। যেতে পারবা না মানে যেতে পারবা, ব্যাস। শোনো না, এরকম থাকতে চাকরি থাকবে বলো? আর সংসার চালাবো কিভাবে? এই, তুমি কি আমাকে টাকার খোটা দিলা? সংসারে কত টাকা দাও তুমি? হ্যাঁ, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, ওয়াইফাই ফ্রি, সব ফ্রি। আর আমার বাবাই তো সবকিছু দেয়, তুমি তো আমাকে ঠিক মতো শপিংও করে দাও না। আমার বাবার খেয়ে আবার আমাকেই এত বড় বড় কথা। এই যে তুমি এখন আবার আমাকে একটা খোটা দিলে না? আজকে ঘর জামাই থাকি বলে এই কথা তুমি বলতে পারলা না? আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? শুনো, আমি চাইলে কালকেই তোমাকে একটা ভালোবাসা নিয়ে রাখতে পারি, কিন্তু আমি তা করব না। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে, তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। তোমার বাবা মা তোমাকে, তুমি একমাত্র মেয়ে, তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমাকে বড় করছে, আর আমি বাজ পাখির মতো এসে টুপ করে তোমাকে নিয়ে চলে যাব? এরকম স্বার্থপর আমি না। এই সম্রাটের দ্বারা এই কাজ কখনো হবে না। তুমি এখানে থেকে তোমার মা বাবাকে দেখছো, তোমার মা বাবা তোমাকে দেখছে, কি শান্তি! এই শান্তি কোন হাজবেন্ড তোমাকে দিবে বলো? যাই, কথা বলে লাভ নেই, আমি যাই। যাই মানে? কই যাও? আমি তোমাকে যেতে না করছি না। শোনো, তুমি যদি আজকে আসলেই অফিসে যাও, আমি এই রুম থেকেই বের হবো না। আমি এই বেড থেকে উঠবো না, আমি কিছু খাবো না, আমি পানিও খাবো না।
দেখো যেটা ভালো মনে করো। মানে যেটা ভালো মনে করো মানে আমার প্রতি তোমার কোনো দয়া মায়া নাই? মানে আমি এখানে না খেয়ে মরে যাই, তোমার কোনো কিছু আসে যায় না? আল্লাহ, মানে এরকম কেমন একটা ফালতু স্বামী দিয়েছে। চাওয়া থেকে পাওয়া ফাল্গুনি হাওয়া ফুল ফুটে ফির ঝরে যায়। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়াই টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার, ও এই শহরে পরিবার। তুমি এইভাবে মন খারাপ করে বসে রইছো, আমার কিন্তু একদম ভাল লাগতেছে না। বাড়িতে সবার মুখে খালি একটাই নাম, মায়া মায়া মায়া। আমি বাড়িতে সবাইরে সাফ সাফ করে মানা করে দিছি, এই মায়াটা কিন্তু আমার পছন্দ না। এই বিয়া হওয়া যাইবো না মানে যাইবো না মানে যাইবো না। ও মা, তুমি এরকম চুপ করে আছো কেন? তোমার এখন ঠান্ডা মাথায় ভাবা উচিত, একমাত্র আমি ছাড়া তোমার পক্ষে আর এই বাড়িতে কেউ নাই। আমি এখন এসব নিয়ে কথা বলতে চাই না, তুই যা। তোমার সাইডে আমি কই যাবো? তুমি একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করো। তোমার বুঝা উচিত, তুমি আর আমি যদি এখন বুদ্ধি করে চলি কিন্তু তুমি খুব শান্তিতে থাকতে পারবা, তোমার আর কিন্তু কোনো সমস্যা থাকবো না। তুই যাবি নাকি মার খাবি? ও, আমি বুঝতে পারছি, তোমার মাথাটা গরম হয়ে আছে না? গরম তো হইবই, ওপো এমন একটা বাজে কাজ করছে, মাথা গরম হইব না? তুমি একটু মাথাটা ঠান্ডা করে বসো, আমি তোমার জন্য লেবু চিপা ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আইতাছি। মানে কি? মাথা ঠান্ডা করার জন্য নিজের হাতে বানায় নিয়ে আসছি, তুমি এটা খেয়ে দেখো, দেখবে একদম তোমার সবকিছু ঠান্ডা হয়ে গেছে। আমি তো আনতে বলেছি সব। আমি তো তোমার মনের অবস্থাটা বুঝতেছি, এই জন্যই তো নিয়ে আইছি। তুই এখন এখান থেকে যা, আমার কাজ আছে, আমি বের হব। না 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 না, তুমি এই শরবত না খাওয়া পর্যন্ত এখান থেকে আমি এক কদমও নড়বো না। দরকার হইলে বছরের পর বছর আমি এই লেবুর শরবত হাতে নিয়ে দাঁড়াই থাকবো। এমন একটা কাঠপোট্টা মানুষ লেগে বলে আমি এত মইরাছি। মানুষের মন পাওয়া যায়। ইনি তো দেই আমার লেপিটা তো তুই পড়েই গেলি। এই তোমরা ছাদে কি করছো? তোমাদেরকে একটা কথা বলে দিই, অপুর সাথে মেলামেশাটা বন্ধ করো, নাহলে তোমাদের সবার লাইফ ফেল হয়ে যাবে, যেভাবে ও নিজেরটা হেল করেছে। কদিন পরে আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, এই সময় কি এরকম ঘটনা ঘটায়? আমার মান সম্মান তো সব ধুলোয় মিটিয়ে দিয়েছে। বাবা তুমি প্লিজ ওদের উপরে রাগ করো না, ওদেরকে তো আমিই ডেকেছিলাম। আর এই জামাল কোত্থেকে এসে হঠাৎ করে ঝামেলা শুরু করলো, আর ওরা না থাকলে তো আমারই অসুবিধা হইতো। ভাই তোর কিছু বল না ভাই। চাচা অপু কিন্তু ঠিকই বলছে, আমরা শুধু ওখানে গানই বলতে গেছিলাম। চাচা জামাল ছেলেটা কিন্তু আসলেই ভালো না, ওর আগেও আমাদের সাথে কয়েকবার গ্যাঞ্জাম করতে চেয়েছিল কিন্তু পারে নাই। দেখো বাবা, সামনে কতগুলো প্রোগ্রাম, এই বিয়ে, এই গায়ে হলুদ, কত কাজ, তুমি কি একা হ্যান্ডেল করতে পারবা? এটা কি পসিবল? ওদেরকে তো আমার লাগবে। প্লিজ তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, কিন্তু ফার্দার এই বাড়িতে যেন আর কোনো ঝামেলা না করে। না না না, আর কোনো ঝামেলা হবে না, আপনি কোনো টেনশন করেন না। যদি ঝামেলা হয় তাহলে আমার বাড়ির দরজা তোমাদের জন্য পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে, তোর জন্য বন্ধ হয়ে যাবে বলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
দোস্ত একটা কড়া সেশন গেল রে একদম। ময়না, মিতু, আয় মিতু, মিতু। কি হয়েছে দুলাভাই? শুন শুন শোনো, আশেপাশে কাউকে বলবো না। তোমার বোনের মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে, আপনি ভর্তি করে দিব নাকি? কি আবল তাবল কথা কইতেছেন? আমার বোন পাগল হয়ে গেছে মানে? উর্মি কই? উর্মি লাভ নাই, ডাকা লাভ নাই, বিছনা থেকে উঠবো না এমন ব্যবস্থা করে দিছি। নিশ্চয়ই আপনি ওর হাত পা বাইরে রাখছেন না? এমন একটা কাজ আপনি করতে পারলেন? আরে শালিকা, আমার তো মনে হয় তোমার বোনের আগে তোমারে পাবনায় ভর্তি করাইতে হবে। আরে তোমার বোনের জেদ ধরছে, এটাতে জেদ বলে না, পাগলামি শুরু করছে। আমি অফিস যাইতে পারব না, সারাদিন ঘরে বসে থাকো। কও আমার অফিসে তো কাজ কাম আছে, তাই না? আর তোমার বোনের মুখে দিয়ে যেটা বাইর হয়েছে এটা তো কইরেই ছাড়বো। এখন এক কাজ করো, শোনা, তুমি একটু ম্যানেজ করে ওর একটু খাওয়ানোর ব্যবস্থা করো, আর কাউরে কো না বাসায়। এই ভেজাল আর নিতে পারি না ভাই, আমার আর সহ্য হয় না, প্লিজ একটু ম্যানেজ করে দাও, হায় রে please। পুরুষ মানুষ, এমনি এমনি তো আর মানুষ কয় না যে পুরুষ মানুষ একটা জাতি না। বউ আপনার একটু সময়ের জন্য মইরা যাইতেছে, তারপরে বউরে সময় দিতে পারবেন না। আরে শালিকা, আমার বউরে সময় দিতে দিতে আমার সময় শেষ হয়ে যাইতেছে। দেখো আমার দিকে একবার। ওকে আল্লাহ হাফেজ, আমি যাই, একটু ম্যানেজ করো প্লিজ প্লিজ। শান্তি। নিশ্চিত লোকটার মনে হয় হাত পা বাইদা রাখছে। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা শোনো, তুমি কি আজকে আসলে শপিং এর জন্য আসতে পারবে না? কেন, অপু যাচ্ছে না? আমার পক্ষ থেকে টাইম তো একজন দিচ্ছেই। আদৌ কি একজনের হয়ে আরেকজনকে টাইম দেওয়া যায়? মায়া, বি প্র্যাকটিক্যাল। আমার উপর একটার পর একটা দায়িত্ব এসে পড়ছে, মানে কি করব, কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না। আচ্ছা একটু ধরো আমার একটা ফোন এসেছে। কথা। হ্যালো। হ্যাঁ ম্যাম, হ্যালো। গুড মর্নিং। এখনো অফিস আওয়ার শুরু হয়নি, ম্যাম কিসের? বস ইজ অলওয়েজ বস। ওকে, একটু আগে আসো আজকে। আগে মানে কি, আমি তো অলরেডি অফিসে ম্যাম। দেখা হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। সুইটি, এই সুইটি। হ্যাঁ মা বলো। এই নাও। শোন, গায়ে হলুদের জন্য বেশি দামি কাপড় কেনার দরকার নেই, একটু কম দামি কিছু কিনে নিস। মা এত কম কম করো কেন সব সময়? আপু তো একবারই বিয়ে করবে নাকি? এই টাকাগুলো রাখো, আজকে যখন শপিং এ যাবে মায়ের হাতে দেবে। আরে আমারও তো কিছু কেনাকাটা আছে না, বিআইপিএনদের জন্য কিছু কিনতে হবে না? অবশ্যই কিনবে, সব আমার মাথায় আছে, আমি প্রস্তুত। সেটাই তো ভয়। কোন কাজটা তুমি মনে করে করেছো বলো তো? কত শত কাজ পড়ে আছে, সে খেয়াল আছে তোমার? আমার সব মনে আছে। কি ব্যাপার, তিথি তো এখনো এলো না। আসতেছে অন দ্য ওয়ে। ঢাকা শহরে কি জ্যাম জানোই তো। আচ্ছা সুইটি, দীপু বাবাজি তো শপিং এ আসছে তাই না? আসবে না মানে? দুলাভাই তো অলরেডি আপুর প্রেমে পড়ে গেছে, আর দুলাভাই যদি না আসে আমি তাহলে কানে ধরে যাই নিয়ে আসবো। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাসার ভিতরে গেলেও তো পারতা। আর অনেস্টলি তোমার আসার দরকারই ছিল না, আমি একাই শপিং করতে পারতাম। ভাবে কি সময় তো এটা একটা রেসপন্সিবল, আর আমি কি বড় ভাইয়ের মতো যে উঁচু লেভেলের কেউ যে অফিসে যে বসে থাকবো? আপনি বরঞ্চ চলেন আমার এই পর্যন্ত 2 চাকার বিমানে উঠে পড়ুন। যাবো?
হুম, অপু তুমি না একটা পাগল। আচ্ছা চলো, তোমার 2 চাকার বিয়ে। প্লিজ টেক ইট। থ্যাংক ইউ সো মাচ। মানে হলুদ গোলাপ যে আমার পছন্দ আপনি জানেন কি করে? পছন্দের আরো অনেক কিছু জানার চেষ্টা করছি। এতদিন তো শুধু হেড অফ মার্কেটিং স্বাগত আরিফিন দীপুকে জানার চেষ্টা করেছি, এখন না হয় ব্যক্তি দীপুকে জানবো। তার পছন্দের ফুড, হবি, হ্যাবিটস, প্লেস, ফ্রেন্ডস আর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড থাকলে তো বের হয়েই যাবে। বাই দ্য ওয়ে, হ্যাভ এ নাইস ডে। সেম টু ইউ ম্যাম। ম্যাম? সরি বস। বস? অ্যাকচুয়ালি আমরা তো অফিসে অ্যান্ড ইউ আর মাই বস। ওকে। এটা কেমনে সম্ভব? তানিশা বলে দীপুরে ফুল দিছে। মাত্র তো ফুল, আরো কত কিছু দেখবো। মানে কি? মানে হইতাছে বয়স তো কালে কালে কম হয় নাই, কত কিছু তো দেখলাম। আমাদের তানিশা ম্যাম দিন দিন অফিসটারে ড্রয়িং রুম বানা ফেলাইতেছে, যখন যা খুশি তাই করতেছে। এই দীপুরে কিন্তু অফিস থেকে বের করতে হইব। ওই মিয়া, দীপু কি? দীপু স্যার বলো। কি? আমি ওই ফাজিলটারে স্যার ডাকু? হাউ ইট পসিবল? এখন তো স্যার ডাকতে হইতাছে, কদিন পরে কিন্তু দুলাভাইও ডাকতে হইতে পারে। নো 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 নো। আর একটু ঝাল হলে ভালো তো। ভালো না? বেশি খাই না, তবে একটু ঝাল হলে আই থিঙ্ক ভালোই লাগতো। সস নেবেন? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে দেবো। আচ্ছা শোনো, হ্যাঁ। বিল কিন্তু আমি দিব। বিল তো ভাবিরাই দিবে অলওয়েজ। আমি খুব বিশাল একটা গান শোনাতে পারবো। তাই? তাহলে হ্যাঁ। শোনাও, এখন শোনাও। এখনই? মাঝে মাঝে একা লাগে তোমার দেখা না পেলে, মাঝে মাঝে শূন্য লাগে, কাছে তুমি না থাকলে, দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না, দূরে কখনো যেও না, দূরে গেলে মনে যে বোঝে না। বাহ, তোমার কণ্ঠে কিন্তু জাদু আছে জানো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম গান শুনলে মনটা হালকা হয়ে যায়। হ্যাঁ, তবে আমার একটা হিসাব মিলছে না। কিসের হিসাব? আপনি আমার বড় ভাইয়ের মতো একজন কাঠখোট্টা মানুষের সাথে কিভাবে বিয়ে করছেন? মানে তার না আছে টক, না আছে মিষ্টি, কিভাবে সম্ভব বলুন তো? শোনো অপু, মিষ্টির রসের মধ্যে ভিজালে সবকিছু মিষ্টি হয়ে যায়, কিন্তু জীবনটা তো শুধু মিষ্টি দিয়ে চলে না। টক, ঝাল, তিতা সবকিছু মিলেই জীবন। আরে করলা কি কোনো মিষ্টি হয় নাকি? আমি জাস্ট এটা দেখবো আপনি আমার ভাইয়ের মতো একজনের সাথে, একজন কাঠখোট্টা মানুষের সাথে কিভাবে বিয়ে করে থাকেন। আমি এটা এনজয় করবো। চলি। খুঁজি তবু ভালোবাসা বারে বার, এই শহরে পরিবার, এই শহরে পরিবার। তোমরা কি পাগল হয়ে গেছো? মাত্র পোলাটা বাড়িতে আইছে আর এখনই কাজকর্মতে লাগাই দিতেছো। আসছে 2-4টা খাক, তারপর যাই। আমার একটা কথা রাখবা, গায়ে হলুদে পরার মতন আমার একটা শাড়িও নাই। তুমি কালকে আমার একটা হলুদ শাড়ি এনে দিও।
হ্যালো, হ্যালো মিস্টার, আজকে বাইক না নিয়ে বের হয়ে গেলে? মানে তোর কথা শুনে তো আমারই লিসা লেলিছে। শুধু কি জ্বালা এলা যন্ত্রণাও দেয়। এই জ্বালার যন্ত্রণার পার্থক্য কি রে? বুঝিসনি, জ্বালা হচ্ছে তো জ্বলায় দিবে, আর যন্ত্রণা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে তিতা। আচ্ছা আচ্ছা। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। মানতে চায় না তবু হারতে সম্পর্কের এই টানাপোড়েন, কে জানে কিসের স্বার্থে এই মায়া এই টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার এই শহরে পরিবার।